আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দর্শক, আমরা জিলহজ মাসে অনেকেই দান করেছি, রোজা রেখেছি, অতিরিক্ত আমল করেছি এবং কোরবানিও করেছি। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য অনেকে নখ কাটা থেকে, চুল কাটা থেকে বা শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করা থেকে নিজেকে দূরে রেখেছিলাম। এছাড়াও জিলহজ মাসের প্রথম 10 দিন তাহাজ্জুদকে গুরুত্ব দিয়েছি, সাহরি খেয়েছি, ইফতার করেছি। মোট কথা অনেকাংশে রমজানের মতোই আমাদের কাছে জিলহজের প্রথম 9 দিন বা 10 দিন অতিবাহিত হয়েছে। আর যারা হজে গিয়েছিলেন তাদের জন্য তো এটা আর বলার অপেক্ষা রাখে না, তারা তো 24 ঘন্টাই আমলে ডুবেছিলেন। তো আমি আজকে আপনাকে যেটা বলবো সেটা জিলহজ মাসের কোনো আমল প্রসঙ্গে না, বরং আপনি যে আমলটা করেছেন, যেটা আপনি জিলহজ মাসের প্রথম দশকে আপনি শেষ করেছেন, ওই আমলটা যাতে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা সেটা যাতে কবুল করেন, সেই সিস্টেমটা বা সেই নিয়মটাই আমি আপনাকে বলে দেব। দর্শক, দুনিয়াবি অনেক অফিস আদালতের কাজ অনেক সময় ঝুলে থাকে। আপনি একটা কাজের জন্য বারবার অফিসে যাচ্ছেন কিন্তু হচ্ছে না। আপনার পরিচিত আরেকজন লোক অফিসে যাচ্ছে, সকালে দুপুরে কাজটা করিয়ে নিয়ে আসছে, অথচ আপনি বছরের পর বছর আদালতে যাচ্ছেন, হাসপাতালে যাচ্ছেন, আপনার কোনো সমাধান হচ্ছে না। তো এর একটা নির্দিষ্ট কারণ আছে। এরকম প্রত্যেকটা সেক্টরেই আমরা যে সকল আমল করি, এই সকল আমলের মধ্যে কারো কারো আমল তো মুহূর্তের মধ্যেই কবুল হয়ে যায়, আবার কারো কারো আমল ওই যে অফিস আদালতে বছর বছর ঘোরার মতো, ওই ব্যক্তির আমল আল্লাহ তাআলার কাছে যায় না। ওই আমলটা একটা নির্দিষ্ট জায়গায় পেন্ডিং হয়ে থাকে, ঝুলে থাকে। দর্শক দেখুন, স্বাভাবিকভাবে বুঝুন, মোবাইলে যদি ব্যালেন্স না থাকে তাহলে আপনি কাউকে মেসেজ করতে পারবেন না, কিন্তু মেসেজ লিখতে পারবেন। যখন মেসেজটা সেন্ড করবেন সেটাও পারবেন, কিন্তু সেটা পেন্ডিং হয়ে থাকবে, সেটা তার কাছে পৌঁছবে না, কারণ আপনার পর্যাপ্ত ব্যালেন্স নেই। ঠিক তেমনি আমি আপনি অনেকেই রমজানে আমল করি, জিলহজে আমল করি, কোরবানিও দেই, কিন্তু ওই ব্যালেন্স শূন্যর মতো, আমাদের ব্যালেন্স শূন্য। ফলে এই আমলটা আল্লাহ তাআলার কাছে যে পৌঁছবে, এই শক্তি, এই সামর্থ্য আমাদের এই আমলের মধ্যে নাই। একটা হাদিস শোনেন, আমরা যখন নামাজ পড়ি এই নামাজটা দুই প্রকার হয়ে যায়। আমার নামাজ হয় আমার জন্য দোয়া দিয়ে যায়, আমি যখন নামাজটা পড়ি, নামাজ শেষ হয়, তখন নামাজ আমাকে সালাম দেয়, মানে সাধুবাদ জানায়, তোমার জন্য আল্লাহর রহমত, বা তোমাকে আল্লাহ মাফ করুক, বা তোমাকে আল্লাহ জান্নাত দেক, এরকম কথা আমাকে আমার নামাজ বলে যায়। আর আমার নামাজটা যখন আমার মতো হয়, নবীর মতো না হয়, অর্থাৎ মন যেভাবে চাইলো কোনো মতে নামাজ পড়লাম, তো এই নামাজ যদি আমার হয়, তো এই নামাজ আমাকে দোয়া দেয় না, বরং বদদোয়া দিয়ে চলে যায়। তাই নামাজ এটা আপনাকে যেমন দোয়া দেয়, ঠিক তেমনি আপনাকে বদদোয়াও দেয়। তাই নামাজের ক্ষেত্রটাই দেখুন, এইখানেও আপনার নামাজ কবুল হওয়ার সম্ভাবনা এবং না হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম প্রত্যেকটা আমল আপনার ঝুলে থাকার বিশাল সম্ভাবনা রয়েছে। তাই আপনার এই ঝুলে থাকা আমলগুলোই কিভাবে আল্লাহ তাআলার কাছে পৌঁছাবেন, সেই নীতিটাই আপনি এই ভিডিওটার মধ্যে জানতে পারবেন। তবে জানার জন্য আপনার পর্যাপ্ত ধৈর্য রাখতে হবে, আমার ভিডিওটা বড় হতে পারে। দর্শক, আপনি আল্লাহ তাআলার উপর সবসময় বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আস্থা রাখবেন এবং তাওয়াক্কুল করবেন। আমাদের আমল, যে সকল আমল আমরা করি, এ সকল আমলের মধ্যে আমরা রোজা রাখি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কোরবানি দেই, এছাড়াও ইফতার সাহারি খাই। তো এই আমলগুলোই মূলত আমরা জিলহজের প্রথম দশকে
বেশি বেশি করতে চেষ্টা করেছি। অনেকে নখ চুল কাটা থেকেও দূরে থেকেছি, কাটিনি, কোরবার দিন কেটেছি। তো আপনি যদি সকল আমল করে থাকেন, করা মানে এই নয় যে আপনার এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে গিয়েছে। তবে করা মানে এটা যে আপনার জন্য এই আমলগুলো লিখা হয়েছে। এখন কবুল হবে কি হবে না সেটা পরের বিষয়। আপনি জিলহজের প্রথম দশকে যে সকল আমল করেছেন সে সকল আমল একটা জায়গায় রেকর্ড হয়ে আছে। এই আমলটা আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য আপনাকে অবশ্যই নির্দিষ্ট কিছু ফর্মুলা মানতে হবে। আর এই ফর্মুলাগুলো যদি আপনি প্রথমেই মেনে চলতেন তাহলে আপনার আমলগুলো ঝুলে থাকতো না, বরং প্রথম দফায়ই আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছে যেত। অনেকেই আমরা আমল করি হুটহাট, এই একটা আমল আসলো, করে ফেললাম, কিন্তু আমলটা করার সঠিক নিয়ম কি, কিভাবে করতে হবে, কিভাবে করলে আমলটা কবুল হবে সেটা আমাদের আর জানা থাকে না। ফলে ওই আমলটাও পেন্ডিং হয়ে থাকে, রব্বে কারিমের দরবারে আরশে আজিমে পৌঁছায় না। দর্শক, এখন আমি আপনাকে বলবো যে কি কি এমন কাজ আছে যেগুলো করলে আপনার আমার জন্য আমল কবুল হওয়ার সম্ভাবনা দ্বার খুলে যাবে, বা কোন কোন আমল করলে আল্লাহ তাআলা আপনার আমল খুব বেশি পছন্দ করবেন, সেই নিয়মটা বা সেই সময়গুলো বা সেই আমলগুলো আপনাকে বলার চেষ্টা করব। দর্শক, মনে রাখবেন, আল্লাহ তাআলা যখন আপনার জন্য আসমানের দরজা খুলে দেবেন, ওই সময়টি যদি আপনি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান বা কোনো দোয়া করেন, তো রব্বে কারিম মহান আল্লাহ তাআলা আপনার দোয়াটা অতি সহজে, অতি তাড়াতাড়ি কবুল করবেন। তাই আপনি এই সময়গুলোতে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চেষ্টা করবেন। যেমন আপনি যদি শেষ রাতে দোয়াটা করেন, তো আপনার এই দোয়াটা আরশে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। দর্শক, একটা হচ্ছে সহজ রাস্তা, একটা হচ্ছে বাঁকা রাস্তা, কঠিন রাস্তা। যেই পথ আপনি চিনেন, যেটা আপনি জানেন, বা আপনাকে যিনি আশ্বাস দিয়েছেন যে আমি এই রোডে এই রাস্তায় আছি, সেই পথে যদি আপনি যান, তো তার সাথে দেখা হওয়া বা ওই লক্ষ্য বস্তু আপনার হাতে পৌঁছা খুবই সস্তা এবং খুবই সহজ সম্ভব বিষয় হয়। কিন্তু আপনি যদি এই সহজ রাস্তাটা ছেড়ে অন্যভাবে, অন্য পথে, অন্য মতে নিজের মতো করে হাঁটেন, তাহলে ওই যে আপনার জন্য যিনি অপেক্ষা করছেন বা যেই জায়গায় আপনার কাঙ্ক্ষিত বস্তু, সেখানে আপনি পৌঁছতে পারবেন না। তাই আমাদের কাঙ্ক্ষিত বস্তু হচ্ছে জান্নাত বা আল্লাহকে খুশি করা। আর আল্লাহ বলে দিয়েছেন যে বান্দা, আমার কাছে পৌঁছানোর জন্য এই রাস্তা ফলো করো, তাহলেই আমার কাছে তুমি আসতে পারবে। আর সহজ একটা রাস্তা হচ্ছে শেষ রাতে দোয়া করা। সহজে বলছি তাহাজ্জুদ পড়া। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে আমাদের প্রতিপালক পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। তো এই জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তা দেখাচ্ছেন। শুধু রাস্তা দেখাচ্ছেনই না, আমাদেরকে আল্লাহ তাআলা ডাকছেন, বান্দা আয় 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 আমার কাছে চা। এই সময়টিতে চাইলে তোর কোনো আমল আমি ঝুলিয়ে রাখবো না, সব আমল আমি আল্লাহর দরবারে পৌঁছে যাবে, আর আমি আল্লাহ তোর আমলগুলো কবুল করে নেব। বুঝতে পেরেছেন? তাই আমাদের প্রথম টার্গেট হবে আমাদের আমলটা রবের দরবারে বা আল্লাহর আরশে আজিমে পৌঁছানো। এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমল কবুল হওয়ার জন্য। আর আরশে আমার আমল পৌঁছবে যদি আমি শেষ রাতে দোয়া করি বা তাহাজ্জুদ পড়ি।
এছাড়াও আমি আপনি যদি মানুষের কোনো প্রয়োজন পূরণ করে দেই, তাহলেও আমার আশা আকাঙ্ক্ষা তামান্না কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি কোনো মুসলিমকে দুনিয়ার কোনো বিপদ থেকে রক্ষা করবে, আল্লাহ কিয়ামতের দিন তাকে বিপদ থেকে রক্ষা করবেন। আর যে ব্যক্তি কোনো গরিব লোকের সঙ্গে পাওনা আদায়ের ব্যাপারে নম্র ব্যবহার করবে, আল্লাহ তার সঙ্গে দুনিয়া ও আখেরাতে নম্র ব্যবহার করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন করে রাখবে, আল্লাহ তাআলাও তার দোষ ত্রুটি দুনিয়া ও আখেরাতে গোপন করে রাখবেন। তাই আপনার উচিত আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পেতে বান্দাকে বা মানুষকে বেশি সাহায্য করা। আল্লাহর জিকির করলেও আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। শোনেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ আদায় করছিলাম। উপস্থিত মুসল্লিদের মধ্যে এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন এমন শব্দগুলো কে বলেছ? তখন ওই ব্যক্তি বলল, আমি বলেছি হে রাসূল। নবীজি বললেন, আমি এ ব্যাপারে আশ্চর্য বোধ করলাম। অতঃপর তিনি যা বললেন তার অর্থ হলো, এ কারণে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। সুনান নাসাইর 887 নাম্বার হাদিস। এই হাদিসের আলোকেও বলছি, আপনি যদি এই বাক্যটা পড়েন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এরপরে যদি কোনো কিছু চান, আপনার চাওয়া, আপনার আশা, আপনার আকাঙ্ক্ষা রব্বে কারিম সব সময় শুনবেন, সব সময় কবুল করবেন। কালিমা পাঠ করা। আবু হুরায়রা থেকে বর্ণিত। দর্শক, এখানে জিকির প্রসঙ্গে আরেকটা হাদিস আপনাকে শোনাই। সেটা হচ্ছে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে, বান্দা তুই যদি আমার জিকির করিস এবং আমার জিকির করার কারণে যদি আমার কাছে কোনো কিছু চাওয়ার সময় না হয় তোর, একজন ব্যক্তি মোনাজাত করে আর তুই জিকির করিস, একজন ব্যক্তি দান করে তুই জিকির করিস, একজন ব্যক্তি মসজিদে বসে থাকে তুই দান করিস, একজন ব্যক্তি সমাজ সেবামূলক কাজ করে তুই জিকির করিস, তো এই যে সমাজ সেবামূলক কাজ করলো, দান করলো, মসজিদে বসে থাকলো, মানুষের উপকার করলো, এদেরকে আমি যেই মুনাফা দিব, এদের সবাইকে আমি আল্লাহ যা দিব, তুই শুধু জিকির করার কারণে আমি আল্লাহ তোকে সবটা দিয়ে দিব। যে ব্যক্তি ক্ষমা চায়, দান করে, মানুষের সেবা করে, তাকে আল্লাহ উপকার করলেও করতে পারেন, না করলেও করতে পারেন, 50-50 সম্ভাবনা। কিন্তু যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই বাক্যটি যে ব্যক্তি পড়বে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে ক্ষমা করব, তাকে দিব, তাকে রহমত করব, জান্নাতবাসী করব, জাহান্নাম থেকে রক্ষা করব, তার জীবনটা বিপদ থেকে বাঁচিয়ে রাখব। যা কিছু আমি বান্দাদেরকে দোয়া, আমল, ওজিফা, তাসবিহ, তাহলিল, নামাজ, রোজা, হজ, যাকাতের কারণে দিয়ে থাকি, আমার কোনো বান্দা যদি জিকির করে, আমি ওই বান্দাকে সব কিছু দিয়ে দেই। এটা আল্লাহ তাআলার কথা। কালিমা পাঠ করাও একটা জিকির। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, কোন বান্দা সততার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য আকাশের দরজাগুলো খোলা হয়ে যায়।
তাই আপনি যদি কালিমা পাঠ করেও দোয়া করেন তো আপনার দোয়া কবুল হবে। নামাজের জন্য অপেক্ষা করে যদি দোয়া করেন আপনার দোয়া কবুল হবে। এছাড়াও যদি আপনি রোজা রেখে দোয়া করেন আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নামাজের সময় দোয়া করলেও দোয়া কবুল হয়। সাহাল বিন সাদ আর সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি সময় আসমানের দুয়ারগুলো খোলা হয়, তখন সাধারণত দোয়াগুলো তখন সাধারণত দোয়াকারীর দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক নামাজের সময় হলে, দুই জিহাদের জন্য কাতারবদ্ধ হলে। নবীজি বলেছেন দুটি সময় দোয়াকারীর দোয়া বিফলে যায় না, নবীর কথা। তাই নামাজের সময় যদি আপনি চান আপনার চাওয়া কবুল হওয়া, আপনার মোনাজাত কবুল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। সন্তানের জন্য মা বাবার দোয়া এটাও নিশ্চিতভাবে কবুল হয়ে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয়। এক, মাজলুমের দোয়া, দুই, মুসাফিরের দোয়া ও সন্তানের জন্য পিতা মাতার দোয়া। এছাড়াও যখন সূর্য ঢলে পড়ে তখনও যদি আপনি দোয়া করেন আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। রমজান মাসে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যদি আপনি আরাফার দিনে জিলহজ মাসে দোয়া করেন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যদি বৃষ্টির সময় দোয়া করেন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। বাইতুল্লাহ কি যদি দোয়া করেন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নেক কাজের উসিলা দিয়ে দোয়া করলেও দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। এখন আপনাকে আমি একটা সাধারণ একটা ডায়ালগ শোনাই, সেটা হচ্ছে দুরুদ শরীফ। দুরুদ শরীফ আমি এতক্ষণ যত আমল বললাম, যত হাদিস শোনালাম, কোনোটা যদি আপনার মনে নাও থাকে তেমন অসুবিধা নাই। শুধু এই একটা হাদিস মনে রাখেন, দুরূদ শরীফ পড়ে আপনি যদি মোনাজাত করেন, এরপরে মোনাজাত শেষ করেও যদি একবার দুরূদ পড়েন তো আপনার মোনাজাত কবুল হওয়ার সম্ভাবনা 99% না, বরং 100% সম্ভাবনা রয়েছে। হাদিসে পাওয়া যায় কুল্লু দুআইন মাহজুব মাওকুফ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা যত দোয়া করে সব দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে, পেন্ডিং হয়ে থাকে, ঝুলন্ত থাকে, উপরে যায় না, আল্লাহর আরশে যায় না, ঘোরাঘুরি করতে থাকে। যেমনটা বদদোয়ার ক্ষেত্রে আমরা জানি, কেউ আপনার 2 টাকার ক্ষতি করলো, আপনি তাকে বললেন তোর গোষ্ঠী শুদ্ধা ধ্বংস হয়ে যাক, এভাবে আমরা বলি না সাধারণত, তুই ধ্বংস হয়ে যা, আল্লাহ তাআলা তোকে হালাক করে দেখ। অথচ আপনার হয়তো সে 5-10 টাকার ক্ষতি করেছে, আপনি এই জন্য তাকে কোটি টাকার বদদোয়া দিয়ে দিলেন। এত বড় বদদোয়া পাওয়ার উপযুক্ত সে না। তাই আপনার বদদোয়াটা আসমানে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে যখন ওই বদদোয়া যাকে আপনি দিয়েছেন তার কাছে যায়, দেখে এত বড় বদদোয়া পাওয়ার সে উপযুক্ত না। তাই ওই বদদোয়াটা ব্যাক চলে আসে, আপনার বদদোয়া ঘুরতে ঘুরতে আপনার উপরে চলে আসে। তাই এ কারণে যারা বেশি বেশি বদদোয়া দেয় তাদের মনে শান্তি থাকে না, তাদের সংসারে শান্তি থাকে না, তারা জীবনে কখনো সুখের সংসার গড়তে পারে না, তারা কখনো সামাজিকভাবে সম্মানিত হতে পারে না। যারা বেশি বেশি বদদোয়া দেয় তাদের দুনিয়ার জীবন লাঞ্ছনার হয়, পরকালের জীবন কেমন হবে আল্লাহ তাআলা ভালো জানেন। তো আপনি যখন কোনো দোয়াও করেন, বদদোয়া না দিয়ে যদি কারো জন্য দোয়া করেন অথবা নিজের জন্য দোয়া করেন, এই দোয়াটাও আসমানে একটা জায়গায় গিয়ে ঝুলে থাকে, ততক্ষণ পর্যন্ত ঝুলে থাকে মালাম ইউসাল্লা আলাইয়া, যতক্ষণ না আপনি
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দুরূদ শরীফ পাঠ না করেন। দুরূদ শরীফ এমন এক আহাম গুরুত্বপূর্ণ এক আমলের নাম, যেটা দোয়া কবুল হওয়ার, আমল কবুল হওয়ার পূর্ব শর্ত। দুরূদ এমন একটা জিনিস, এই দুরূদের গুরুত্ব আমি আপনাকে বোঝানোর ক্ষমতা রাখি না। শুধু একটা কথা আপনাকে জানাতে চাই, আল্লাহ বলেন, নবী, ইদা যুকিরতু যুকিরতা, যেখানে আমার আলোচনা হবে সেখানে আমি আপনার আলোচনা বাধ্য করেছি। তাই কেউ আজান দিল আল্লাহু আকবার বলে, এর পরক্ষণেই যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে, মানে নবীর নাম উচ্চারণ আজানে কেউ না করে, ওই আজান পূর্ণ হবে না। কেউ নামাজে দাঁড়ালো কিন্তু নামাজের মধ্যে নবীজিকে স্মরণ করে দুরূদ পড়ল না, আল্লাহ বলেন ওই নামাজ আমি কবুল করব না। ইসলামের যে কোনো আমল আপনি করবেন কিন্তু নবীকে মাইনাস রাখবেন, নবীকে স্মরণ করবেন না, আল্লাহ আপনার ওই আমল কবুল করবেন না। দুরূদের এত গুরুত্ব, এত পাওয়ার, এত তাৎপর্য, এত ক্ষমতা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই জিলহজ মাসে যারা আমল করেছেন, হয়তোবা দুরূদ পড়তে ভুলে গিয়েছিলেন, দুরূদকে হয়তো গুরুত্ব অতটা দেন নাই, রোজাকে গুরুত্ব দিয়েছেন, দান খয়রাতকে গুরুত্ব দিয়েছেন, কোরবানিকে গুরুত্ব দিয়েছেন, দুরূদ তেমন পড়া হয় নাই। যদি তেমন না পড়া হয় অথবা বিলকুলই আপনি দুরূদ শরীফ জিলহজ মাসে না পড়েন, তাহলে এটা ধরেই নিতে পারেন যে আপনার আমলটা আসমান জমিনের মাঝখানে একটা জায়গায় ঝুলে আছে, পেন্ডিং হয়ে আছে। মোবাইলে ব্যালেন্স না থাকলে যেমন কারো কাছে মেসেজ দেয়া যায় না, ঠিক তেমনি দুরূদ শরীফ না পড়লেও বান্দার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছানো যায় না। দুরূদ শরীফ পড়ে দেন, বেশি বেশি পড়েন, কাজা হিসাবে পড়েন, এটা ভাবে পড়েন যে আল্লাহ জিলহজ মাসে তো অনেক দোয়াই করেছিলাম, দরুদ তো পড়তে ভুলে গিয়েছিলাম, তো ওই মোনাজাতগুলো, জিলহজ মাসের ওই আমলগুলো তুমি কবুল করে নাও, আমি এখন দরুদ পড়ে দিচ্ছি, তোমার নবীকে স্মরণ করে আমি 100 বার, 200 বার, 500 বার দরুদ পড়ে দিচ্ছি। অনেক আল্লাহর বান্দা বান্দের কথা আমি জানি, তারা আমাকে জানিয়েছেন যে হুজুর আমি প্রতিদিন 1000 বার দরুদ পড়ি। তাদের কাছে কোনটা আরাফার দিন, কোনটা শবে কদর, কোনটা শবে বরত, কোনটা জুমার দিন, কোনটা বৃহস্পতি কিংবা সোমমঙ্গল বা সাধারণ দিন, কোনো ভেদাভেদ নাই। নবীজির জন্য তারা কমপক্ষে 1 ঘন্টা সময় ব্যয় করে। এতটা পাগল তারা দরুদ পড়ার জন্য, এটা আমি নিজেই জানি, কোনো বই পড়ে বা কোনো নিউজ থেকে জেনে না, আমার অনেক দর্শকই আমাকে এটা বলেছেন। তাই দরুদ পড়া এটা খুব বেশি কঠিন কাজ না, আপনি চাইলেই দরুদ পড়তে পারেন। একটা কথা মনে রাখবেন, দরুদ পড়লে আপনার আমল যদি ভাঙ্গাচুরাও হয়, ওটা আল্লাহ তাআলা কবুল করবেন। আর দরুদ না পড়ে আপনার আমল যদি স্বর্ণের মতো হয়, ওটা আল্লাহ তাআলার কাছে তেমন গুরুত্ব পাবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এজন্য দুরূদকে গুরুত্ব দিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন না, আমাদের দেশে চাকরি পাওয়াটা খুব কঠিন হয়ে যায়, ঠিক না? কিন্তু কোনো লোকের, বিশেষ লোকের রেফারেন্স যদি থাকে, সে কোনো মন্ত্রণালয়ের লোক, অফিসার, বড় অফিসার, তার রেফারেন্স যদি আমার সাথে থাকে, তো আমার সরকারি চাকরি পাওয়াটা খুব সস্তা হয়ে যায়, খুব ইজি হয়ে যায়, ঠিক না? এটা যে কারো ব্যক্তির ক্ষেত্রেই ঘটতে পারে যে উপরস্থ কোনো ব্যক্তির রেফারেন্স থাকলে আমার জন্য সরকারি চাকরি পাওয়া খুব সস্তা, খুব ইজি হয়ে যায়। আমি আপনাকে আরেকটু ভেঙে বলছি, কোনো মন্ত্রী যদি আমাকে ভালোবেসে ফেলে, কোনো মন্ত্রীর মন যদি আমি খুশি করতে ফেলতে পারি, তো আমার জন্য সরকারি ছোটোখাটো একটা চাকরি পাওয়া অনটোড। তার কাছে বললেই
বা তিনি আমাকে বলবেন, আব্দুল আজিজ তুমি কোন মন্ত্রণালয়ে চাকরি নিতে চাও বা কোন জবটা নিতে চাও বলো, আমি একটা সাইন দিব, হয়ে যাবে, ঠিক না? তো আল্লাহ তাআলাও কেমন যেন বলতেছেন, বান্দা দোয়া তো তোর আমি কবুল করব, কোনো ফেরেশতা না। ফেরেশতা এটা তো আমি একটা বাহানা মাত্র লাগিয়ে রেখেছি। তুই আমার কাছে দুরূদ পাঠা, আমি আল্লাহ তোকে স্পেশালভাবে দেখব। আমি আল্লাহর কাছে আমার নবীর জির জন্য তুই দরুদ পাঠা, আমি আল্লাহ তোকে ভালোবাসবো, তোকে রহম করব, তোকে দয়া করব, তোকে অনুগ্রহ করব, তোর গুনাহ মাফ করব, তোকে নেকি দিতে থাকব। আর আমার নবীর প্রতি দুরূদ পড়ার কারণে তোর যে সকল আমল আছে সেটাও যদি ভাঙ্গা চূড়াও হয়, দুর্বল হয়, আমি রবের কাছে সেটা কবুল হয়ে যাবে। আর বিনিময়ে তোর জন্য আমি জান্নাতটা সিগনেচার করে দিব। দুরুদের এত পাওয়ার, তাই দুরুদকে প্রাধান্য দিবেন। যারা জিলহজ মাসে দুরুদ পড়েননি, এখন কাজা করতে থাকেন। কমপক্ষে জিলহজ মাসের প্রথম 10 দিনের জন্য 100 বার করে 1000 বার 10 দিনের জন্য দুরুদ পড়ে নেবেন ইনশাল্লাহ। তাহলে জিলহজের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। যদিও একটু ত্রুটি থাকে, স্বাভাবিকভাবে আমাদের মানুষ হিসাবে আমাদের আমল 100% ওরকম হয় না। দেখা যায় কোরবানি দিলাম, এই ভুল ওই ভুল সেই ভুল নানা ভুল, রোজা রাখলাম এই গুনাহ ওই গুনাহ সেই গুনাহের জন্য রোজা একদম দুর্বল হয়ে যায়। এরপরে দান করলাম, মনের মধ্যে মানুষকে দেখানোর আশা, ওই আশা অমুক আশা তমুক আশা, দানের একদম ফলটাই বিফলে যে চলে যেতে পারে। এছাড়াও আমরা মসজিদে বসে থাকলাম ওই জন্য সেই জন্য, দেখা যায় যে অনেক আমলেই আমরা এমন করি যেটার মধ্যে ঘুণে ধরা ভুল ভরা। তো এই ভুল ভরা আমলগুলো আল্লাহ তাআলার কাছে যদি আপনি সস্তায় সহজে কবুল করাতে চান, একমাত্র পরামর্শ হচ্ছে, মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়। দুরূদ পড়লে 80 বছর ইবাদতের সওয়াব হয়, 80 বছর কোরআন পড়ার সওয়াব হয়, 80 বছর নামাজ পড়া, 80 বছর জিকির করা, 80 বছর মসজিদে পড়ে থাকার মতো সওয়াব হয়ে যায়। 80 বার যদি জুমার দিন আসরের পরে দুরূদ পড়তে পারেন, এই সওয়াব আপনি পেয়ে যাবেন। এছাড়াও দুরূদ পড়লে 1000 ফেরেশতা 70 দিন পর্যন্ত 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য সওয়াব লিখতে থাকবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, একবার পড়লে এই উপকার আপনি পেয়ে যাবেন। দর্শক, এখন আমি আপনাকে আরও কিছু পরামর্শ দিতে চাই। সেটা হচ্ছে একটা দোয়া, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা বৈঠক শেষের দোয়া। আমি আবারও বলছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়াটা আমি যেভাবে লিখে দেব সেভাবে পড়বেন। এই বইটিতে লেখা আছে এভাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা আপনি একবার পড়বেন, এই আশায় যাতে আপনার জিলহজের আমলের মধ্যে যত ভুল হয়েছে সেগুলো ক্ষমা হয় এবং জিলহজ মাসের সকল আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এই দোয়াটি সাধারণত কয়েকটা কাজের পরে পড়তে হয়। 1 নম্বর উজু শেষে এই দোয়াটা পড়তে হয়। 2 নম্বর কোরআন তেলাওয়াত শেষে এই দোয়াটা পড়তে হয়। 3 নম্বর নামাজ শেষে এই দোয়াটা পড়তে হয়। এই দোয়াটা পড়লে আপনার উজুর ভুল ক্ষমা হবে, নামাজের ভুল ক্ষমা হবে, কোরআন তেলাওয়াতে যে ভুলগুলো করেছেন সেটাও আল্লাহ মাফ করবেন। তাছাড়া এই দোয়াটা একটা ইস্তিগফার নামক দোয়া,
তাই এই দোয়াটা যদি আপনি এই নিয়তে পড়েন যে আল্লাহ, আমি জিলহজের যত আমল করেছি সেই আমলে যত ভুল হয়েছে সেই ভুলগুলো তুমি ক্ষমা করে দাও, এজন্য আমি এই দোয়াটা পড়ছি। আপনি একবার দোয়াটা পড়ে এই নিয়ত করবেন, হতে পারে এই দোয়াটার উসিলায় আপনার জিলহজের আমলের মধ্যে যত ভুল হয়েছিল সকল ভুল আল্লাহ তাআলা নিজ গুণে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার আমলগুলো কবুল করে নেবেন। তবে আমল কবুলের জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়তে থাকুন, ইনশাল্লাহ কপাল খুলে যাবে, আপনি অনেক বেশি ভাগ্যবান হতে পারবেন। দর্শক, অনেক আলোচনা আমি আপনাকে শোনালাম, আশা করি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। অনেকেই বিরক্ত হয়েছেন বোধহয়। আমি জাস্ট আপনাকে একটা মেসেজে এই ভিডিওর মধ্য থেকে দিতে চেয়েছি, সেটা হচ্ছে জিলহজে যারা আমল করেছি তারা এই আমলগুলো যাতে পরকালে দেখতে পায়, এই আমলগুলো যাতে পরকালে থাকে, সেজন্যই মূলত আমি এই কথাগুলো আপনাকে বলেছি। দেখা যায় যে অনেকে অনেক আমল করি কিন্তু এই আমলগুলো আর থাকে না, বুঝতে পারেন না। আমি বলছি, আপনি বাংলাদেশ থেকে প্রতিটা প্রান্ত থেকে লাকড়ি কাঠ সংগ্রহ করলেন, লাকড়ির একটা বিশাল স্তূপ বানালেন, কোটি কোটি টন লাকড়ির স্তূপ বানালেন, হাজার হাজার মাঠ লাকড়ি দিয়ে ভরে ফেললেন, এত বেশি লাকড়ি, সব লাকড়িগুলো শুকিয়ে আপনি একটা জায়গায় জমা করলেন। কিন্তু কিন্তু আপনি কি করলেন, পরবর্তীতে একটা মাত্র মাছের কাঠি দিয়ে সেই লাকড়ির উপরে ফেলে দিলেন মাছের কাঠিটা। ফলাফল কি হবে? আপনি বাংলাদেশ থেকে বা পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত থেকে যত লাকড়ি সংগ্রহ করেছেন, ওই একটা মাত্র মাছের কাঠি দ্বারা সমস্ত লাকড়ি পুড়ে ছাই হয়ে যাবে, সমস্ত লাকড়ি শেষ হয়ে যাবে। ঠিক তেমনি আমরা এরকম জীবনে বহু আমল করি, আমল করতে 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 সওয়াব অনেকের পাহাড় সমপরিমাণ হয়ে যায়, অনেকের সওয়াব উহুদ পাহাড় ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ, এটাই উহুদের চাইতে বেশি ভারী। তো আমরা কতবারই তো সুবহানাল্লাহ জীবনে পড়ি। তো অনেকের সওয়াব দুনিয়া ও দুনিয়ার মধ্যে যত জায়গা আছে এটাও ভরে যেতে পারে, এত বেশি সওয়াব হয়ে যেতে পারে। কারণ বান্দাকে আল্লাহ তাআলা যখন সওয়াব দেন গুণে দেন না, অনেককে আল্লাহ তাআলা বিনা হিসাবে দিয়ে দেন। তো এত সওয়াব আপনার হলো, কিন্তু আপনি পরবর্তীতে এমন একটা পাপ কাজ করলেন যে পাপের কারণে ওই লাকড়ির মতো সব পাপ ছাই হয়ে গেল, সব ন্যাক ছাই হয়ে গেল, সব সওয়াব শেষ হয়ে গেল। তাই এমন কাজ করবেন না যেটা করলে আপনার করা, যেটা আপনি করেছেন সেটা শেষ হয়ে যায়। প্রতি মাসে 1,000 2,000 টাকা করে আপনি ইন্স্যুরেন্সে জমালেন, ব্যাংকে ডিপোজিট করলেন, 10 বছর পর ডিপোজিটটা ভেঙে 10 লক্ষ টাকা নিয়ে বাড়িতে ফিরতেছেন, পথে একজন ডাকাত আপনার থেকে 10 লক্ষ টাকা নিয়ে গেল, আপনার 10 বছরের চেষ্টা বৃথা হয়ে গেল, ঠিক না? আপনি 10টা বছর তিলে তিলে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে সেই টাকা ব্যাংকে রেখেছেন, কিন্তু 10 বছর পর 10 লক্ষ টাকা নিয়ে আপনি আপনার বাড়িতে ফিরতে পারলেন না। এই দুঃখ যে কত বড়, যার সাথে এটা ঘটে সেই কেবল বুঝতে পারে। এরকম অনেকে দুঃখে পড়বে, এর চাইতেও বড় দুঃখে পড়বে কিয়ামতের ময়দানে কিছু 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 মুসলিম বান্দা। তারা বলবে, আমি আল্লাহ ওই আমল করেছি, আমি ওই আমল করেছি, আমি অমুকটা করেছি, তমুকটা করেছি। তারা আমল নামা খুলে দেখবে আমল নামার মধ্যে কোনো সওয়াব নাই, কারণ তারা এমন কিছু ভয়ানক পাপ করেছিল যার ফলে তাদের পাপ একদম শেষ হয়ে গিয়েছিল, বা তাদের আমল আল্লাহ তাআলার কাছে কবুলই হয় না। তাই আল্লাহ তাআলার কাছে সব সময় দুরূদ পড়তে থাকবেন। দুরূদ পড়লে আপনার আমলটা অগোছালো হলেও, বা আপনার আমলটা একটু বিশুদ্ধ না হলেও, বা আপনার আমলটা একটু একটু খারাপ হলেও আল্লাহ তাআলা সেটা শুধরিয়ে নেবেন, আল্লাহ তাআলার কাছে সেটা ভালো লাগবে।
তাই দর্শক, আমি মূলত জিলহজ মাসের যারা আমল করেছেন 10 দিন তাদের প্রসঙ্গে কিছু কথা বললাম। আশা করি ভুলগুলো ক্ষমা করবেন। আপনার আমলটা আপনি নির্ভেজালভাবে যদি পরকালে পেতে চান, তো জিলহজ মাসের 10 দিনের যত আমল করেছেন এর প্রত্যেকটা আমলের সওয়াব যদি আপনি 100% ভাবে পেতে চান, তাহলে আপনি বেশি বেশি দুরূদ পড়তে থাকেন। কমপক্ষে আগামী 10 দিন বা জিলহজ মাসের আরও যে সকল 20 দিন বাকি আছে, এই 20 দিন বেশি বেশি দুরূদ পড়তে থাকেন, এই আশায় যে আল্লাহ তুমি আমার এই দুরূদের উসিলায় আমার জিলহজের প্রথম 10 দিনের সব আমল তুমি কবুল করে নাও। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেবেন তাহলে। আর যারা জিলহজের প্রথম 10 দিনে ভালোভাবে আমল করেছেন, দুরূদ পড়েছেন টাইমলি বা অন্যান্য শর্ত মেনে দোয়া করেছেন, তারা সওয়াবের আশায় বা নবীজিকে ভালোবাসার আশায়, মানে নবীজির ভালোবাসা পাওয়ার আশায়, নবীকে স্বপ্ন দেখার আশায় বা আরও বেশি মর্যাদা লাভের আশায় বেশি বেশি দুরূদ পড়তে পারেন। দর্শক, কথা আর বাড়াচ্ছি না, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।